শুভ সকাল আমার প্রিয় পরিবার। আজকে মাকে দিয়েই শুরু করলাম। মা অনেকক্ষণ হয়েছে আমরা উঠেছি, তো মাকে এখন লাল চা আর বাটিতে মুড়ি, তার মধ্যে আবার মা লাল চাটা ঢেলে নিয়েছে, ঢেলে নিয়ে ওটা মুড়ি দিয়ে খাচ্ছে, এরপর চাটা খাবে। কতটুকু আলো আসছে আমি দেখতে পাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সারাদিন যেন আপনাদের খুব ভালো যায়। আর এদিকে রৌদ্রু তো প্রচণ্ড প্রচণ্ড রৌদ্রু। এই যে একটা স্কুল বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে। মা একটু হাত দেখিয়ে দাও। এরপরে মার পরপর রুটিন মাফিক খাওয়া শুরু হবে। সকালে জল দিয়ে দিয়েছিলাম, এখন আস্তে আস্তে রুটিন মাফিক মা চলতে থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। মার বিছানার চাদর পুরো সেট পাল্টে দিলাম। এই রৌদ্রুটা আসে, মাকে বলি মা পায়ের শেকটা, রৌদ্রুর যে শেকটা সেটা খুব মা আরাম পায়, এটাতে করে দিই। এখন আমি মার পায়ে তেল দিয়ে দেব, তেল দিয়ে আঙ্গুলগুলো আস্তে আস্তে একটু আকু প্রেশারের মতো করে দিব পায়ের নিচে, এতে মা আরাম পাবে। আর এই যে এগুলো সব পাল্টালাম, চাদর বিছানা টিছানা। ঠিক আছে, আবার আসছি। বন্ধুরা, ঘর ঝাড়া হয়ে গেছে, এখন ঘর মোছা শুরু করে দিয়েছি। ঘর মোছা শুরু করে দিয়েছি, যতই শরীর খারাপ লাগুক কাজ তো করতেই হবে। এদিকটুকু মোছা হয়েছে, এখন এই পাশটা মুছতে হবে। এই যে মুছছি, যদিও লাঠি দিয়েই করি, ফিরভি ভীষণ পরিশ্রম, ভীষণ। সকাল থেকে উঠে 1.5 ঘন্টা যোগা করতে গিয়ে আমার অর্ধেক এনার্জি লস হয়ে যায়, বুঝতে পারলেন? অর্ধেক এনার্জি আমার ওখানেই লস হয়ে যায়। তারপরে এগুলো কাজ থাকেই থাকে, প্রতিদিন নিত্যদিনের কাজ। আর এই চুল, বাপ রে বাপ, কতবার করে মুছি পরিষ্কার করি, চুল আর যেতে চায় না। এই দেখুন চুলের কাণ্ড। আর এই বাথরুমটায় রেড হারপিক লাগিয়ে রাখলাম। এখন এই বাথরুমটা পুরো পরিষ্কার করব, ঘরটা মুছে নিই। স্নানের আগে পুরোটা রেড হারপিক লাগিয়ে রেখেছি, পরিষ্কার করব। ঠিক আছে। আর এই যে ঘরদোর মোছা চলছে, তারপরে সব শেষ হোক, তারপরে আবার আপনাদের সামনে আসবো। বন্ধুরা, এই এতক্ষণে আমি একটু এই যে কফি বানিয়ে নিলাম, বড় এক কাপ কফি খাবো। খুব হাঁপাচ্ছি, কারণ প্রচণ্ড কাজ করতে লাগছে। উফ, এক সেট বিছানার চাদর পত্র এক সেট কেচে মেলে আসলাম। কালকে আরেকটা বিছানার চাদরপত্র উঠবে, সেগুলো আবার কালকে ধুতে হবে। তো একটু এনার্জি পাচ্ছি না, একটু কফি খাবো। কফি খেয়ে ওই যে বড় কাজ, বাথরুমে হারপিক দিয়ে এসেছি, ওটাকে পরিষ্কার করতে হবে। আর এই যে আমার মা বিস্কিট খেলে গ্যাস হবে, মুড়ি দিয়ে খাও, বিস্কিটে প্রচণ্ড গ্যাস হয়। আমরা যতই মেরি বিস্কুট খাই কি ভালো বিস্কুট খাই, সুগার ফ্রি বলে তো কোনো কথাই হয় না। আমার যেহেতু হাই সুগার, আমি নিজেই আমার ট্রিটমেন্টে সুগার কমিয়েছি, নিজে মতলব ডাক্তার জাহাঙ্গীর কবিরের ভিডিও দেখে। তো আমি
আমি তাতে দেখেছি যে বিস্কিট এত খারাপ জিনিস, এছাড়াও এটা আমরা জানি যে বিস্কিটটার মধ্যে সুগার ফ্রি বললেও সেটাতে কিন্তু সুগার থাকেই, কারণ সেটা আটা ময়দা দিয়ে তৈরি হয়, তাই না বন্ধুরা? তাই সেটা খাওয়া খুব ক্ষতিকর। তো মাকে বললাম, তো এক মুঠ মুড়ি খাও তাহলে তুমি। এখন খুব হাঁপাচ্ছি। প্লিজ দয়া করে আমার সবাই একটু পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। হয়তো ভালো লাগছে না আমার ভিডিওগুলো, এই জন্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না। চেষ্টা করব করতে, আসলে করতে পারি না, একা একা সব কাজ করতে হয়, মাকে দেখতে হয়। মা তো একদম বাচ্চাদের মতো হয়ে গেছে না, সব করে দিতে হয় মাকে। তো এত কাজ করে আর আমার কোনো মানে হেল্পিং হ্যান্ডও আর নেই যে আমি কাউকে দিয়ে মানে আমাকে কেউ হেল্প করবে, সেটা না। তো সেই জন্যই আর কি আমার একা একা খুব কষ্ট হয়। তো যাই হোক, কফিটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, এবার ব্ল্যাক কফি, এবার আমি কফিটা খাচ্ছি একটু এনার্জি বুস্ট হওয়ার জন্য। আমি প্রতিদিন নিয়ম করে কিন্তু সবার ভিডিও দেখি, মানে আমার যাদের যাদের ভিডিওটা ভালো লাগে সেটা আমি অবশ্যই দেখার চেষ্টা করি। আমি যে কবে থেকে সেই 91 সাবস্ক্রাইবারে দাঁড়িয়ে আছি, এর থেকে আর আগাচ্ছেই না। বিশ্বাস করুন, কার না টাকার প্রয়োজন হয়, সত্যি কথা বলছি, কিন্তু টাকার প্রয়োজন আমার আছে। আমি হয়তো সেইভাবে ইউটিউবকে সময় দিতে পারছি না, কারণ আমার সংসারের ভীষণ কাজ। আগে এই যে সমস্ত বাথরুমের ফ্লোরটা রেড হারপিক মাখিয়ে রেখেছিলাম, সব পরিষ্কার করলাম, বালতি টালতি সব মাজলাম, এদিকে সব ধুলাম, পরিষ্কার করলাম, এখানেও সব পরিষ্কার করে দিলাম। এখন মার জামা কাপড় রেখে দিলাম, মা এখন স্নান করতে আসবে। ঠিক আছে বন্ধুরা, আরেকটা বাথরুম পরিষ্কার করব। এখন মোটামুটি ঘরের কাজ আমার শেষ। হ্যাঁ যাও, স্নান করতে যাও। এই যে ঘর দুয়ার পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি সব, আর এদিকে যা কাপড় জামা বিছানার চাদর টাদর ধুয়েছিলাম সেগুলো এখানে মেলে দিয়েছি। আর কি, আজকে ঠাকুরের আসনে পুজোটা ভাবছি একটুখানি কত দূর আসে দেখা যায়, সেটা একটুখানি দেখাই। এই যে জলের মধ্যে আমি গঙ্গার জল মিশিয়ে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর সব ঠাকুরদেরকে আমি আগে মুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, সব ঠাকুরদেরকে আগে মুছিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। আসলে ক্যামেরাটা ঠিক মতো সেট করতে পারছি না। তুলসী পাতা আমার গোপালকে দিয়ে দিচ্ছি। আমার গোপালকে তুলসী পাতা দিয়ে দিলাম। সংকট মোচনকেও আমি তুলসী পাতা দিলাম।
বন্ধুরা এখন বাজে 4:05। প্রচণ্ড গরম, সারাদিন প্রচুর কাজ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। আমি মার পাশে শুয়ে আছি। এখানেই ভিডিওটা শেষ করব, আবার আগামী দিন দেখা হবে। গরমে সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, প্রচুর জল খাবেন। জ্ঞান দিচ্ছি না কিন্তু, আমিও প্রচুর জল খাচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। বাই।